ও ফাইনালি আমি পদ্মা সেতুতে। তো অনেক দিনের ইচ্ছা ছিল পদ্মা সেতু দিয়ে বাইক নিয়ে পার হবো। যখন পদ্মা সেতু রেডি হয়, সবার জন্য উন্মুক্ত করা হয়, তখন থেকেই ইচ্ছে ছিল যে কোনো একদিন হয়তো আমিও পদ্মা সেতু বাইক নিয়ে পার হবো। তো ফাইনালি আজকে সেই আমার ইচ্ছেটা পূরণ হচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি মেজবাহুর রহমান, আপনারা দেখতেছেন স্পার্ক বাইকার। তো আজকে আমি বের হয়েছি আমার ডার্ক অ্যাঞ্জেলকে নিয়ে। আই মিন আমার ক্লাসিক 350 ডার্ক স্টিল ব্ল্যাক, এটার আমি নাম দিয়েছি ডার্ক অ্যাঞ্জেল। তো আমার ডার্ক অ্যাঞ্জেলকে নিয়ে বের হয়েছি যশোরের উদ্দেশ্যে। আমি ঢাকা আসছিলাম 2 দিন আগে একটা বিজনেসের কাজে। তো ঢাকাতে 2 দিন স্টে করলাম, কাজ শেষ হয়েছে। এরপরে আবারও যাচ্ছি বিজনেসের কাজে যশোরে। তো আমি এই মুহূর্তে আছি ঢাকা মাওয়া হাইওয়েতে। আর আমি বের হয়েছি সকাল ঠিক 7টায়, যাতে করে আমি জ্যাম না পাই। বাট কি বলবো ভাই, ঢাকার রাস্তা বুঝেনি তো। এই সকাল 7টায় আমাদের 1.5 ঘন্টা, প্রায় 1.5 ঘন্টা জ্যাম ফেলা আমার এই মাওয়া হাইওয়েতে উঠতে হয়েছে। তো যাই হোক, মাওয়া হাইওয়েতে ওঠার পর মনে হচ্ছে ভাই আমি তো বাংলাদেশে নাই। মনে হইতেছে আমি ইউরোপের কোনো কান্ট্রিতে বা বাইরের কোনো দেশে আমি বাইক চালাতেছি। এত সুন্দর রাস্তা বলার মতন না। A few inches later. ইস অলমোস্ট পদ্মা সেতুর কাছাকাছি চলে আসছি। আর সামনে দেখাইতেছে পদ্মা সেতু বাইকারদের জন্য বাম পাশে যাইতে হবে। আচ্ছা, বাম পাশ দিয়ে যাচ্ছি। আর একটা কথা বলে রাখা ভালো, ফার্স্ট টাইম যদি আপনারা বাইক নিয়ে পদ্মা সেতুতে আসেন, তো এখানে একটা পুরো মানে জিলাপি প্যাচের মতো প্যাচ পাওয়া যাবেন এখানে আর কি। তো যাক, যদিও বা ইনস্ট্রাকশন দেওয়া আছে, তারপরে অনেক সময় ভুল করে ফেলতে পারে অনেকে। তো সামনেই টোল প্লাজা, তো চলেন টোল দেই। এখানে অনলি 100 টাকা টোল। আর টোল প্লাজা দিয়ে এখন পালা পদ্মা সেতুতে ওঠার। আমার অনেক দিনের ইচ্ছে ছিল, আজকে সেটা পূরণ হতে যাচ্ছে। অবশেষে আমার স্বপ্ন পূরণ, পদ্মা সেতুতে বাইক নিয়ে ওঠার। আর এই পদ্মা সেতুর ভিডিওটা আমি অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো। তো সেতু পার হয়ে দেখা হচ্ছে। A little longer than a few minutes later. পদ্মা সেতু কি যে ছিল, আর ফার্স্ট টাইম কি যে মজা আমার লাগছে, এটা বলে বুঝাতে পারবো না। তো একটা জিনিস হচ্ছে, আমার বাইকটা ব্রেকিং পিরিয়ড শেষ না হওয়ার কারণে আমি বাইকটা স্পিড 70 প্লাস উঠাইতে পারতেছিলাম না, মানে উঠাচ্ছিলাম না ব্রেকিং পিরিয়ড থাকার কারণে। সাইড দিয়ে বাস আর মোটরসাইকেল যত স্পিডে যায়, আমার মানে কি বলবো, আমার খুব মায়া লাগতেছিল অ্যাকচুয়ালি, যে সবাই টানতেছে আমি টানতে পারতেছি না। পদ্মা সেতুতে বাইক নিয়ে ওঠার অভিজ্ঞতা যদি জানতে চান, তাহলে বলতে চাই এক কথায়, জাস্ট অ্যামাজিং ছিল, অ্যামাজিং। এইটা বলার মতন না, অনেক মজা পাইছি আমি, অনেক। তো গাইস দেখেন, সাইড দিয়ে ট্রেন যাইতেছে, দৃশ্যটা সুন্দর না? অনেক সুন্দর লাগে। সামনে দেখা যাচ্ছে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মহাসড়ক। আর এই মহাসড়কে ওঠার আগেও টোল দিতে হবে, এইটা সবার জন্য বাধ্যতামূলক। তো এখানে টোল ছিল প্রায় কত দিলাম, 50 টাকার মতন। আর এইটা ছিল ঢাকা থেকে যশোরে যাইতে চতুর্থ নম্বর কি পঞ্চম, চতুর্থ কি পঞ্চম মেবি, মনে নাই আমার। এটা টোল প্লাজা। তো প্রায় ভাই 200 টাকা অলরেডি টোল দেওয়া হয়ে গিয়েছে আমার ঢাকা থেকে যশোর যাইতে। তো রাস্তা যত সুন্দর, এই জন্য টোল দেওয়াই যায়, সমস্যা নাই। এই মহাসড়কে একটা জিনিস খেয়াল করলাম, মাঝে মাঝেই ফ্লাইওভার, বাজারগুলোর উপর দিয়ে ফ্লাইওভার গেছে, এবং ফ্লাইওভার থেকে নামার সময় একটা পাহাড়ি অঞ্চলের ফিল পাওয়া যায়, মানে উঁচু থেকে একদম নিচুতে নামতেছি। সামনের দৃশ্যটাও সুন্দর লাগে, মানে পুরো অনেক দূর পর্যন্ত দেখা যায় এরকম। তো এটা ভাল লাগছে। স্বাগতম গোপালগঞ্জ জেলা। আর গোপালগঞ্জ জেলাতে প্রবেশ করে ফেলছি। আর এটা গোপালগঞ্জেও ফার্স্ট টাইম, এর আগে কখনো আসা হয় নাই। সামনে দেখা যাচ্ছে মধুমতি সেতু টোল প্লাজা। মেবি এইটা মধুমতি নদীর উপর দিয়ে গেছে এই ব্রিজটা। আমার যদিও বা এটা জানা নাই, যদি কারো জানা থাকে আমাকে জানাবেন। তো আবারও টোল দিতে হবে, এইটা মেবি পঞ্চমবার টোল দিচ্ছি আমি।
আর সামনে যে কত টোল দিতে হবে আমার জানা নাই, যদিও আমি ফার্স্ট টাইম যাইতেছি। তো এটা টোল প্লাজার পরিমাণ ছিল কম। Thousands of tears later. শেষে চলে আসলাম যশোরে, আর আমি এই মুহূর্তে আছি যশোর RN রোডে, ঠিক মনিহার সিনেমা হলের অপোজিটে। তো আমার বাইকটা নতুন হওয়ায় যেহেতু ব্রেক ইন পিরিয়ড শেষ হয় নাই, এই জন্য একটু বেশি সময় লেগে গেছে। ঢাকা থেকে যশোরে আসতে প্রায় 4 ঘন্টা লেগে গেছে। যদিও বা আমি মাঝে মাঝে বিরতি দিয়ে আসছি, প্রচণ্ড গরম ছিল আর ব্রেক ইন পিরিয়ড শেষ না হয় বাইকও 70+ স্পিড উঠাই নাই আমি। তো সব মিলায়ে একটু বেশি সময় লেগে গেছে, তবে জার্নিটা ছিল অস্থির এবং ভালো লাগছে আমার রয়্যাল এনফিল্ড চালায়। যদিও বা বাসা থেকে যখন ঢাকায় আসি তখন বাইকটা একটু আনইজি লাগতেছিল চালাইতে, মানে একটু কেমন জানি, মানে বাইক টানতেছি, বাইকের স্পিড উঠতেছে না এরকম। বাট যখন ঢাকা থেকে যশোরে আসলাম তখন বাইকটা একদম খুবই স্মুথ ছিল এবং একটু থ্রটল দিলেই 70+ 80+ উঠে যাচ্ছিল। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।